আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই তুই এ চেয়ারে কি করছিস? তোর বসকে ডাক দে। তুই চেয়ারে বসে বস সাদা হচ্ছে না বাবা, চিনতে পারছো? আরে ওই মেয়েটা, যে মেয়েটা আমাদের বাড়িতে গিয়েছিল পিতৃ পরিচয়ের জন্য, ওই মেয়েটা। ডাক দে তোর বসকে। এই এই মেয়ে, তুমি এই চেয়ারে কেন? হ্যাঁ, তুমি এই চেয়ারে কেন? এই কোম্পানির মালিক যদি তোমাকে দেখে না, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কি আজব, এত বোকা বোকা কোশ্চেন আপনি কিভাবে করছেন বলেন তো? আমার অফিস, আমার চেয়ার, এখানে আমি বসবো না তো কে বসবে? এই একদম উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করবি না। তোর মালিককে ডাক দে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বললাম তো এটা আমার অফিস, আর এই চেয়ারটা আমার এবং এই অফিসের মালিক। আসলে হয়েছে কি খোকা, ছিঁড়া কাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। না, আমার মেয়ে ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে না, আমার মেয়ে কোটিপতি হয়ে কোটিপতির স্বপ্ন দেখছে। মনে পড়ে সেদিনের কথা? আমি তোমাদের দুই ভাইকে একসাথে বিবাহ দিব। বাবা, এই মেয়ে, এই কে তুমি? কে তুমি? ও হলো আপনার উরসজাত সন্তান, আমার মেয়ে অথই। মানে বাবা, এইসব কি শুনছি? এই মহিলাটা কি বলছে? এ নাকি তোমার মেয়ে? আমি তো জানি তুমি কোনো মেয়ে পছন্দই করো না, আমরা তোমার দুইটা মাত্র ছেলে। আর এই মেয়ে কোথা থেকে আসলো? আরে কি বলিস তোরা? হ্যাঁ, এসব হচ্ছে সব ধান্দাবাজি, বুঝছি? ওদেরকে আমি চিনি না। বুঝতে পেরেছি, সম্পত্তির জন্য, সম্পত্তির জন্য এখানে আসছে, বুঝতে পারছিস? আচ্ছা বাবা, এখন কি করবো তুমি বলো? বাবা, এসব তুমি কি বলছো? আর তোমরা বিশ্বাস করো, আমি এখানে কোনো সম্পত্তির জন্য আসিনি। আমি শুধুমাত্র এই কিসের বাবা? হ্যাঁ, কিসের বাবা? বাবা বাবা বলে সম্পত্তি ভাগ বসানো, তাই না? ধান্দা ধান্দা করতে আসছিস আমাদের বাড়িতে। এই তোরা দাঁড়িয়ে থেকে কি তামসা দেখছিস? ওদেরকে সুন্দরভাবে ঘাড় ধরে বের করে দে। দাঁড়ান, ঘাড় ধাক্কা দিয়ে আর বের করে দিতে হবে না। অন্তত আপনাদের ওই হাত দুটো নষ্ট করতে হবে না। আমরা এমনি এমনি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। আজকে আমাদের সাথে যে ব্যবহারগুলো করলেন না, এর জন্য আপনাদের পস্তাতে হবে। চলো না। আমি একজন ডিভোর্সি নারী, আর ডিভোর্সি নারী হয়ে একজন পরপুরুষের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি আপনার সাথে কোনো কথাও বলতে চাই না, আপনার চেহারাটাও দেখতে চাই না। মা, এই লোকটার চেহারা তোমার কখনোই আর দেখতে হবে না। এই যে আপনি, আপনার লজ্জা করে না? আপনি কোন মুখ নিয়ে আমার অফিসে এসেছেন আমার সাথে বিজনেস ডিল করার জন্য? আমি চাই না আপনার মতো লোকের সাথে কোনো বিজনেস ডিল করতে। আমি চাই এই মুহূর্তে আপনারা দুজন আমার অফিস থেকে চলে যান। না মা, না, তুই আমার মেয়ে, আমার রক্ত তোর শরীরে বইছে। তুই ওই কথা বলিস না মা। তুই যদি এই ডিলটা যদি ক্যান্সেল করে দিস, তাহলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে, আমি পথের ফকির হয়ে যাব। এখন নিজের স্বার্থের জন্য আপনি আমাকে মা বলে ডাকছেন? আপনি ভাবছেন আমার সাথে যদি আপনার বিজনেস ডিলটা না হয়, তাহলে আপনি পথের ফকির হয়ে যাবেন, আপনার কোটি কোটি টাকা লস হবে। সারাটা জীবন আপনি আপনার নিজের স্বার্থের কথা চিন্তা করেছেন। একটা বারের জন্য আমার মায়ের কথা চিন্তা করেছেন? একটা বারের জন্য নিজের সন্তানের কথা চিন্তা করেছেন? না, আপনি কাকে সন্তান বলে ভাবছেন? আপনি তো নিজের মুখেই বলেছেন যে মেয়ে সন্তান আপনার পছন্দ না। ঠিক সেই কারণে আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল, তার পরপরই আপনি আমার মাকে ডিভোর্স দিয়েছিলেন। আপনি বলেছিলেন আপনার মেয়ে সন্তান পছন্দ না, আর সেই কারণে আপনার ঘর থেকে আমার মাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কেন? মেয়ে মানুষ কি সংসারের বোঝা? মেয়ে মানুষকে কেন আপনার অলক্ষী মনে হয়? কেন? আপনার মা কি একজন মেয়ে ছিল না? আপনার স্ত্রী কি একজন মেয়ে ছিল না? তাহলে আমার মা আমাকে জন্ম দেওয়ার পর কেন আপনি আপনার মেয়েকে পছন্দ করতে পারলেন না? কেন আপনার মেয়ে হিসেবে আপনি আপনার বুকে টেনে নিতে পারলেন না? যেদিন আমি প্রথম আমার এই অফিসটা উদ্বোধন করব, তখন আমি আমার মাকে বলেছিলাম, মা, অন্তত আজকের দিনটা তুমি আমার কথা রাখো। আমার বাবাকে, তার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। আমি চাই আমার মাকে সহ, আমার বাবাকে সহ এই অফিসটা উদ্বোধন করতে। আর আপনারা কি করেছিলেন? আমাকে একটা কথা বলার সুযোগ দেননি। আমাকে, আমার মাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, অপমান করে। আর আজকে এসেছেন কিনা আপনার স্বার্থের কথা চিন্তা করে, আপনার কোটি কোটি টাকা লস হয়ে যাবে সেটার কথা চিন্তা করে আমার সাথে প্রজেক্ট ডিল করতে এসেছেন। আপনি কি ভেবেছেন
আপনি বলবেন আর আপনার কথা মতো আমি রাজি হয়ে আপনার সাথে প্রজেক্ট ডিল করব? কখনো না, কখনো না। আপনার মতো লোকের মুখটা আমি আর দেখতে চাই না। আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। ভুল মারে, আমি ভুল ছিলাম, তুই সঠিক ছিলি। দেখ মা, আমি তোর বাবা হয়ে তোর কাছে আমি অনুরোধ করতেছি, এই ডিলটা তুই ক্যান্সেল করিস না। পথের ফকির? আপনি পথের ফকির তো সেদিন আমার মাকে বানিয়ে দিয়েছিলেন। আপনি যদি সেদিন আমার মাকে ডিভোর্স দিয়ে পথে ছেড়ে না দিতেন, তাহলে হয়তো বা আজকে এই দিনটা আপনার দেখতে হতো না, আমার দেখতে হতো না, এবং আমার মায়েরও দেখতে হতো না। আমার মা একজন ডিভোর্সি নারী হয়ে দিনের পর দিন কতটা কষ্ট করেছে সেটা আপনার কোনো ধারণাও নেই। আপনি আমার অফিস থেকে চলে যান। যে নাকি মানুষকে মানুষই মনে করতে জানে না, আর সেই মানুষটার সাথে আমি কিনা বিজনেস ডিল করব, ইম্পসিবল। আপনি এখান থেকে চলে যান। গেট লক। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। তুমি যেমনটা চেয়েছিলে আমি ঠিক তাই করেছি। তুমি খুশি হয়েছো না মা? হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি। আজকের পর থেকে তুমি আমার মা, তুমি আমার বাবা।